প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পূর্বের মাত্র 2টি সাজেশন ভিডিও দিয়েছি। একটি ভূগোল বিষয়, আরেকটি হলো বাংলায় শুধুমাত্র গদ্য ও পদ্য থেকে। আজকের ভিডিওতে আমি বাংলা বিষয়ের যে বাকি 2টি প্রবন্ধ, একটি নাটক, রচনা, প্রতিবেদন, বঙ্গানুবাদ, ব্যাকরণ ইত্যাদিগুলি থেকে যে সাজেশান বাকি ছিল আজকে সেগুলি তোমাদেরকে জানাবো। আমি খুবই আনন্দিত যে পূর্বের 2টি সাজেশানে তোমরা খুব সুন্দর রেসপন্স দিয়েছো। যারা পূর্বের 2টি সাজেশান দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি, তারা সেখানে গিয়ে দেখে নেবে। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পূর্বের যে ভিডিওতে আমি আলোচনা করেছি দশম শ্রেণীর বাংলা বিষয়ে যে গদ্য পদ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে। আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রবন্ধ, নাটক আর কোনি সহায়ক যে পাঠটি আছে আর প্রতিবেদন, সংলাপ ও রচনা দিয়ে যে প্রশ্নগুলো কমন তা আমি আলোচনা করব। প্রথমেই সহায়ক পাঠ দিয়ে আলোচনা করছি। সহায়ক পাঠের মধ্য থেকে তোমরা যে প্রশ্নগুলি, অর্থাৎ যে কোনি উপন্যাসটি আছে সেই কোনি উপন্যাসের 1 থেকে 14টি যে বিরাট একটা উপন্যাস, সেই উপন্যাসের মধ্য থেকে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের যে প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিতে বলবো সেই প্রশ্নগুলো একটু খেয়াল করো। একটি হচ্ছে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা 2018 এসেছিল পশ্চিমবঙ্গ বোর্ডে। আর এই সেম 2017, এই সেম মানে হাই মাদ্রাসায়। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। 2023 এসেছিল, 2018 এসেছিল, এমনকি হাই মাদ্রাসা 2022 এসেছিল। দেখো, কোনি উপন্যাসটি সবচেয়ে বিশেষভাবে পড়বে যেটার উপরে ভিত্তি করে কোনি উপন্যাসকে তোমরা 3টি পার্টে ভাগ করে নাও। কোনি উপন্যাসের 1 থেকে 3 অধ্যায় এইটুকুর অংশের মধ্যে, আর 3 থেকে 10 অধ্যায় বাকি সেকেন্ড, আর 11 থেকে 14 অধ্যায় থার্ড। এই 3টি অধ্যায়ের পাঠ করে নেবে। এই 3টি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে এবং যে কোনো 2টি তোমাদেরকে উত্তর দিতে হবে। দেখো, পরবর্তী যে প্রশ্নটা তোমরা লক্ষ্য করবে, খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। 2023-এ, 2017-তে। এটা এই জন্য দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্ন কোনো ক্ষেত্রে রিপিট আসতে পারে। এটা হাই মাদ্রাসায় 2024 এসেছিল। আরেকটা লক্ষ্য করো, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন কথা বলেছিলেন? 2019 হাই মাদ্রাসা 2022। কোনি থেকে উল্লেখযোগ্য একটি প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? 9 কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 2019 হাই মাদ্রাসা 2020। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 2020 এবং এটা 2023 সালে এসেছিল হাই মাদ্রাসায়। আরেকটা দেখো, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল। 2020। ডায়েটিংটা এটা করার দরকার নেই, তোমরা চিড়িয়াখানার এই বিষয়টা একটু খেয়াল করো। এবং চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনার থেকে কীতিশের কি মনে হয়েছিল। কোনি উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই দুটো। 1 তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? 23 হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি। সত্তর সংখ্যা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। কোনি উপন্যাস থেকে আর একটি মাত্র আমি বললো, যেটি হচ্ছে জুপিটার ক্লাবে কীতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী? এগুলির উত্তরে কীতিশের বক্তব্য কী ছিল? এগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে। আর তোমাদের সংলাপ ও প্রতিবেদন, এটা ব্যাকরণের নির্মিতি অংশ। এখান থেকে তোমরা যে সংলাপগুলো করবে তার একটা লিস্ট আমি তৈরি করেছি। দেখো,
এখান থেকে আমি সব বলবো না, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। যেমন মোবাইল ফোনে ভালো মন্দ এটা করার দরকার নেই, 2024 এসেছিল। তোমরা করবে প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর আলোচনা, কথোপকথন, কিন্তু এগুলো সংলাপ। তারপরে হচ্ছে বৃক্ষরোপণের উপযোগিতা, নারী স্বাধীনতা, ডেঙ্গু বাহক মশা বিনাশের উপায়, ভুল বললাম, ইন্টারনেটের ভালো মন্দ, পরীক্ষায় পাশ ফেল উচিত কিনা, বই পড়ার সঠিক অভ্যাস, বই পড়ার বিমুখী মনোভাব থেকে বেরিয়ে আসা, সমাজের উপর সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, আর তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বমুখী। প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা যেগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে, কারণ এখান থেকে তোমাদের সংলাপ অথবা প্রতিবেদন থাকবে, তাই তোমরা সংলাপটা ভালো করে শিখতে পারো, মানে দেখে যেতে পারো, আর প্রতিবেদনটা ভালো করে দেখে যেতে পারো। তোমরা যদি চাও যে না আমরা প্রতিবেদনই ভালো করে পারবো এবং প্রতিবেদনটা এতদিন আমরা শিখে এসেছি ভালোভাবে, তাহলে প্রতিবেদন করবে। সেক্ষেত্রে তোমরা বিশেষভাবে গুরুত্ব দেবে নিজস্ব অর্থাৎ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, পাড়ায় রক্তদান শিবির, এলাকার অরণ্য সপ্তাহ পালন, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে হচ্ছে এলাকার পাঠাগার উদ্বোধন, বিশ্ব পরিবেশ দিবস, বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী, হেলমেটবিহীন মোটর আরোহীর মর্মান্তিক মৃত্যু, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বন্টন, প্লাস্টিক বর্জন নিয়ে প্রতিবেদন, আরেকটা বাল্যবিবাহ প্রতিরোধ। এবারে সেই নির্মিত অংশের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে তোমাদের 400 শব্দে লিখতে হয়। আশা করি বুঝতে পারছো তোমাদের রচনা অংশটির কথা বলছি। সেখানে আমি পূর্বের ভিডিওতে বলেছি যে রচনা অংশের যে প্রশ্ন অ্যানালাইসিস করার সময় বলেছি, রচনা অংশ থেকে কিন্তু বিজ্ঞান, প্রকৃতি, ব্যক্তিগত, আত্মকথা, এই 4 টাইপের থেকে বিশেষভাবে আসে। তাহলে এর মধ্যে সেই সার্বিকভাবে আমি কয়েকটি রচনার কথা বলছি, এগুলো একটু দেখে যেও, বিশেষভাবে পয়েন্টগুলো দেখে যেও। পয়েন্ট কিন্তু তোমাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন বর্তমান যুগ ও কুসংস্কার, এটা আবার ঘুরিয়ে দিচ্ছে যে বিজ্ঞান ও কুসংস্কার। বাংলা ঋতু বৈচিত্র্য, তারপর হচ্ছে একটি পথের আত্মকথা, বর্তমান জীবনে বিজ্ঞান, তোমার দেখা একটি মেলা বা একটি মেলার আত্মকথা, পরিবেশ ও মানুষ, বিজ্ঞানের ভালো মন্দ, আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার, খেলাধুলা ছাত্র সমাজ, বিজ্ঞান কুসংস্কার, যেটা আগে বলেছিলাম, বর্তমান যুব কুসংস্কার, একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই ভ্রমণমূলক বিগত কয়েক বছরে এই ভ্রমণের উপর ভিত্তি করে বেশ প্রশ্ন এসছে, যেমনটা 2020-তে এসছে। আরেকটি এসছে দেখো, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, যেটা এবারে বলিনি কারণ 2024-এ এসছে, এটা 2020-তেও এসছে, 2017-এও এসছে। সেখানে লেখা রয়েছে যে দেশ ভ্রমণের শিক্ষার প্রয়োজনীয়তা। তারপরে এই জায়গাটা পড়তে পারো বই পড়া। এই বই পড়াটা বাদ দেবে, 2024-এ এটা এসেছিলো, ওটা বাদ। বাংলার উৎসবটা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরিবেশ সুরক্ষা, ছাত্র সমাজের ভূমিকা। এদিকে আরও কয়েকটা আছে, কিন্তু এখান থেকে আমি 4টে বলবো। এক, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, পরিবেশ দূষণ ও প্রতিকার, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বে একটা ভিডিও দিয়েছি যেখানে বাংলা বিষয়ের উপর সাজেশন দিয়েছি গদ্য আর পদ্যের উপর বেস করে, এবং গদ্য ও পদ্য থেকে কোনটা কোন বিষয়ে কত নাম্বার আসবে তা আমি আলোচনা করেছি। কিন্তু সেখানে 3টি টপিক আমি বাদ দিয়েছি। সেই 3টি টপিক কী কী? একটি হচ্ছে নাটক, এবং দ্বিতীয় হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, এবং তৃতীয় হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। ওই 3টি বিষয় থেকে কোন কোন প্রশ্ন পড়বে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব বলেছিলাম, কারণ আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই শেষের দিকে আমি শুধুমাত্র প্রশ্ন কোনটা থেকে কতটুকু কত নম্বর আসবে তা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তা অ্যানালাইসিস করে আলোচনা করেছি। সেখানে আমি 3টি টপিক বাদ দিয়েছিলাম, এখানে আলোচনা করব। তা পূর্বের ভিডিওতে সেখানে প্রশ্ন কোথা থেকে কত নম্বর আসবে তার একটা ডেমো লক্ষ্য করো। এই ভিডিওটা সম্পূর্ণটা তোমরা পাবে, এর আগের ভিডিওর শেষের দিকে তোমরা পুরোটা দেখবে পাবে। দেখো এখানে MCQ 17, এবং কোথা থেকে 17, গদ্য, পদ্য, প্রবন্ধ, ব্যাকরণ, কারক, সমাস, বাচ্য, কোথায় আছে কত নাম্বার তা প্রত্যেকটা এখানে আলোচনা করেছি। এমনকি গদ্য প্রবন্ধ থেকে যে আমাদের 19 নাম্বার থাকবে যে একে, সেখানে গদ্যে কত, পদ্যে কত, প্রবন্ধে কত, ব্যাকরণ থেকে এমনকি কত, কোনটায় কত নাম্বার থাকবে, কারকের, সমাসে, বাক্যে, সব কিছু আলোচনা করে এখানে পুরো ভেঙে ভেঙে আলোচনা করেছি। এই টেক্সট বুক থেকে টোটাল 45 থাকছে, সহায়ক পাঠ থেকে 10, ব্যাকরণ নির্মিত থেকে 35, এইভাবে আলোচনা করেছি। আরও এইভাবে দেখো এখানে ডিটেলস আলোচনা আছে। এই ফুল ভিডিওটা তোমরা আগের ভিডিওর মধ্যে পেয়ে যাবে। যাই হোক, দেখো সিরাজউদ্দৌলা বলে যে নাটকটি আছে সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দেবে। সিরাজউদ্দৌলার ক্ষেত্রে সিরাজউদ্দৌলা নাটক অংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি, এটা গুরুত্বপূর্ণ। বাংলার শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে
বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর একটা লাস্ট বলবো, সেটা হচ্ছে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, জাহাপনা বক্তা কারা, তারা কেন দরবার ত্যাগ করতে চান। আর এই পেজের ক্ষেত্রে যে দুটি আলোচনা করব, একটা হচ্ছে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে কোন দুর্যোগের ঘন ঘটার কথা বলা হয়েছে, বাংলার মান বাংলার মর্যাদা, সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছিলেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছে। এগুলো বিশেষভাবে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, এগুলোই তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো তোমরা বিশেষ গুরুত্ব দিবে তারও একটা তালিকা আমি করে রেখেছি, সেখান থেকে বলছি হারিয়ে যাওয়া কালিকলমের উপরে কোন কোন প্রশ্ন তোমাদের কাছে বিশেষ গুরুত্ব সহকারে পড়া দরকার। যেমন হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে তোমরা পড়বে এটা, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, এটা হচ্ছে কারা কালি তৈরি করতেন, তারা কীভাবে কালি তৈরি করতেন, এটা পড়বে। তবে এটা না আসার সম্ভাবনা, কারণ এটা মাধ্যমিক বোর্ডে আসেনি, কিন্তু হাই মাদ্রাসা বোর্ডে এসে গিয়েছিল 2024-এ। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি। এই দুটো হাই মাদ্রাসা এসে গিয়েছিলো, কারণ হাই মাদ্রাসা এসেছে কিন্তু মাধ্যমিক বোর্ডে আসবে না এরকম কথা নয়, কিন্তু এগুলো এসে গেছে, কিন্তু এই দুটোর চান্স একটু কম, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পড়বে। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। আর এই তিনটে গুরুত্বপূর্ণ, ফাউন্টেন পেন কীভাবে কলমের দুনিয়া সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল, ছেলেবেলায় কলম ও কালি তৈরির পদ্ধতি, আর লিপি কৌশলী কাদের বলে, তাদের কথা কি জানতে পারি, তাদের কাজ কী ছিল, এইগুলো বিশেষ গুরুত্ব দেবে। আর যারা এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটা পড়তে চাও, সেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকেও বেশ কয়েকটি প্রশ্ন আমি এখানে বলছি, তবে খেয়াল করবে যে হারিয়ে যাওয়া কালিকলমটা তোমরা যদি ভালোভাবে পড়ে নাও A to Z একদম, তাহলে তোমাদের কিন্তু আর কোথাও বাঁধবে না। কিন্তু দেখবে যে বাংলা ভাষার এই বিজ্ঞান চর্চা, এটা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলমের তুলনায় অনেকটা ছোট। আবার এই হারিয়ে যাওয়া কালিকলমের থেকে এখানে বেশ কয়েকটি অল্প প্রশ্ন পড়লে কিন্তু তোমরা তার কমন পেয়ে যাবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিষয়ে এই লেখক কয়েকটি যুক্তি দেখিয়েছেন, এবং সেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কীভাবে সুবিধাজনক হয়ে উঠবে সে বিষয়ে কয়েকটি পয়েন্ট আউট করেছেন, সেগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। 7টা কি 8টা প্যারার মধ্যে এখানে আলোচনা করা হয়েছে, ভালো করে সেটা যদি পড়ে নাও তাহলে আর হারিয়ে যাওয়া কালিকলমটা পড়ার দরকার হবে না। বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে আমি মাত্র এখানে 3টে প্রশ্নই বলবো। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কী কী, এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন। আরেকটা হচ্ছে বাংলা ভাষায় শীর্ষক প্রবন্ধে এই পরিবেশ রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। এইটা কিন্তু যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে, কারণ বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধ এইটা হলো প্রবন্ধের সামগ্রিক বিষয়, তোমাকে আলোচনা করতে হবে অল্প অল্প করে। তাহলে এটা পড়লে তাহলে প্রত্যেকটা পয়েন্টে লেখক কী কী আলোচনা করেছেন তা তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু পড়ো যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দরকার নেই, এটা 2024 এসেছিল, এটা 2024 এসেছিল, কিন্তু এখান থেকে এইটা কিন্তু করতে পারো যে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থে পাঠকদের যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয়, আর এই দোষ থেকে মুক্তি না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে। ধন্যবাদ। তাহলে পূর্বের ভিডিওতে যেটা আমার বলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ পূর্বের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল বলে আমি সেখানে সেটা বলতে পারিনি, তাই এই ভিডিওতে আমি সেই বাকি 3টি অংশ বললাম এবং ব্যাকরণ নির্মিত ও রচনা সম্পর্কে বললাম। আরেকটি বিষয় বাদ পড়ে গেল, সেটা হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদ কিন্তু কোনো অপশান থাকবে না এখানে, তবে তোমাদের এই বঙ্গানুবাদ খুবই ইজি থাকবে, এই নিয়ে কোনো ভাবনার কারণ নেই, এটা তোমরা পারবে। আমি একটা সহায়িকা বই থেকে এখানে পরপর আছে বলে আমি সহায়িকা বইটা ব্যবহার করছি, কারণ এখানে পরপর দেওয়া আছে এবং কোনগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি তার প্রত্যেকটার প্রথম নাম দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের সহায়িকা বই অনেকেরই আছে, বা তোমাদের যে গৃহশিক্ষক অথবা টিউটর তোমাদেরকে করিয়েছেন, তো সেগুলো থেকে মধ্যেই আমি বলবো, এবং সেগুলোর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ তার একটা তালিকা আমি এখানে দিচ্ছি। এইগুলো দেখবে, আশা করি তোমাদের সমস্তটাই কমন চলে আসবে। দেখো এখানে
পড়বে যেটা সেটা হচ্ছে, এটা পড়া দরকার, এটা 24 এসেছিল। এটা পড়বে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, নিউজ পেপার রিডিং, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, দ্য টিচার আর রিগার্ডেড, ওয়ান ডে এ ডগ স্টোল, তারপর হচ্ছে ওয়ান টু ওমেন, তারপর হচ্ছে উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, ওয়ান্স টু ফ্রেন্ড স্টার্টেড এ ট্রাভেল, তারপর হচ্ছে ওয়ান মর্নিং এ মর্ক, হচ্ছে স্টিলিং ইজ টেকিং or keeping a property, wealth is no doubt necessary, student life is a stage of preparation for future, হচ্ছে honesty is a great virtue, এটা হচ্ছে there is nothing like a book, হচ্ছে patriotism is over, the world is like a looking glass, হচ্ছে work is another name of life, man is maker of his future, good book are a storehouse, হচ্ছে our life is short, হচ্ছে a honesty person, হচ্ছে there was a king who lost his kingdom, India is my motherland, হচ্ছে education has no end, the most important thing for citizen, হচ্ছে no person can be happy, no person can be happy without friends, হচ্ছে রবীন্দ্রনাথ টেগর had his own idea, হচ্ছে world have a lot of power, the age we live in an age of science, হচ্ছে ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। এই কটা পড়লে তোমাদের আশা করি কমন চলে আসবে এবং তোমরা 4 পেয়ে যাবে। তবে এখানে 4টি করে বাক্য থাকবে এবং প্রত্যেকটি বাক্য কিন্তু 1 2 3 4 করে লিখবে। যদি কোনো ক্রমে এই বাক্যটা ভুল হয়ে যায় তাহলে 3 নাম্বার তোমরা পেয়ে যাবে, একসঙ্গে কখনো কিন্তু লিখবে না। ধন্যবাদ। এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যাতে উপকৃত হয়। তোমাদের বন্ধু উপকৃত হলে তোমরা খুশি হবে এবং আমিও খুশি হব। তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যদি এই ট্রান্সলেশনগুলো যেগুলো দিলাম এগুলোর মধ্যে যদি তোমাদের কোনোটা জানতে হয় তো বলবে, আমি তার উপর একটা ভিডিও দিয়ে দেবো, তাহলে সেগুলো আলোচনা করে দেবো। ধন্যবাদ।